হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে কেমন আছে তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার ডেইলি লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন বাজে হচ্ছে সকাল 6:30। আর দেখো সকাল সকাল রেডি হয়ে যাব টিউশনে। আর দেখো টোটোতে উঠে গেছি বা টোটো করে যাচ্ছি। দেখো চলে এসেছি একদম সকাল, তো এর জন্য অত লোকজন নেই, আছে দুই একটা। তো একদম সকালে বেরিয়েছি, কিছু খেয়েও বেরোয়নি, যে চা খেয়ে নিচ্ছি একটুখানি। আর দেখো পাশ দিয়ে ট্রেন চলে যাচ্ছে, কিন্তু আমার ট্রেনের খোঁজ নেই। ট্রেনটা একটু লেট ছিল, সবাই দাঁড়িয়ে আছে। ওই দেখো ট্রেন আসছে, দেখেছো তো? ওই ট্রেনটা করেই উঠে যাব কৃষ্ণনগরে। তো কৃষ্ণনগর স্টেশনে চলে এসেছি, তো চলো যাই। টোটোতে উঠে গেছি, কিন্তু যতক্ষণ না প্যাসেঞ্জার না হবে ততক্ষণ ছাড়বেও না। এই দেখো চলে এসেছি যেখানে আসার কথা ছিল, কিন্তু ভাগ্যবশত কাজটা হয়নি। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও কিছুই হয়নি লাভ। তো কেমন রাগ হয় বলো, এতক্ষণ দাঁড়িয়ে থেকেও যদি না হয়। তো চলো ট্রেনে উঠে একদম বাড়িই চলে যাই। দেখো স্টেশনে চলে এসেছি, তো চলো যাই বাড়ি। আমরা বাড়িতে এসে একটু হাত মুখ ধুয়ে খাওয়া টাওয়ার খেয়ে একটু শুয়েছিলাম। আমি একদম বিকালের ইয়েটা নিয়ে চলে এসেছি, বিকালের কাজকর্ম সব সেরে নিচ্ছি, তো সেটাই দেখাচ্ছি। বিকালে যা যা কাজকর্ম হয় সব সেরে নিচ্ছি। তো সব কাজটা সেরে সবাইকে চাটা দিয়ে দেখো এখন ছেলেকে পড়তে বসিয়েছি, কিন্তু খুব দুষ্টুমি করে। কিন্তু পড়তে আসলে এটা ধরবে ওটা ধরবে, এখনও ছোটো তো একটু বদমাশি করে। তো দেখো আর আমি রাতের বেলা সব কাজকর্ম সেরে নিচ্ছি, কারণ সকালবেলা উঠে অতটা পারি না আমি। এর জন্য রাতের বেলায় সব কিছু করে নিয়ে ঠাকুর থালা বাসনটা মেজে নিচ্ছি। তো আজকের ব্লগটি এইটুকুনি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর দেখো বুদ্ধ পূর্ণিমার দিন দেখো চাঁদটা কত সুন্দর লাগছে না দেখতে, পুরো মেঘে ঢাকা চাঁদ।